তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি ডাল দিয়ে। ডাল সেদ্ধ বসিয়েছি, এসছি বাজার থেকে। আর ডালটা সেদ্ধ বসিয়ে চলে গেছিলাম বাজারে। তো কী নিয়ে এসছি দেখো, আজকে নিয়ে এসছি হচ্ছে লোটে মাছ। লোটে মাছটা খুব সুন্দর দেখলাম বাজারে, কিন্তু সাইজটা ছোট ছিল। আর এখানে বেশি করে পেঁয়াজ কেটে রেখেছি, আজকে লোটে মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব। তো দেখো লোটে মাছগুলোকে কেটে নিচ্ছি, ছোট ছোট মাছ তো দুটো টুকরো করব। একটু বড় মাছ মোটা মোটা হলে এই গোটা গোটা রান্নাটা বেশ ভালো হয়। আর এদিকে দেখো ডাল সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম যাতে একটু ঠান্ডা হয়। আর এখানে আজকে ডাল সাঁতলাবো পেঁয়াজ দিয়ে। আমার কর্তার তো ডাল ভীষণ পছন্দ, ডাল পেলে আর কিছু লাগে না, কিন্তু ডাল আমি দিই না ইউরিক অ্যাসিডের জন্য। তো দেখো ডালটা ঠান্ডা করার কারণ এই জন্যই, ডালটা না ছিটকায়, খুব ছড়িয়ে যায় চারিদিকে। গরম ডাল হাতে টাতে লেগে যাওয়ার একটা ভয় থাকে, ওই জন্য ঠান্ডা করে নিয়ে সাঁতলালাম। আর এখানে হচ্ছে একটু আদা রসুন বেটে নেবো, লোটে মাছটা রান্না করব। পেঁয়াজ রসুন ছাড়া তো লোটে মাছ হবেই না। তো দেখো এখানে বেশি পরিমাণ আদা রসুন নিয়ে নিয়েছি, যতটা লাগে আর কি। তো এখানে দেখো লোটে মাছটার জলটা সব ফেলে দিলাম, যতটা ছিল ধুয়ে নিচ্ছি ভালো করে, চেপে চেপে জলটা ফেলে দিয়ে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, একটু তো লবণ দিতেই হবে, আর দেবো হচ্ছে কাঁচা সর্ষের তেল। এই দিয়ে মাছটাকে মেখে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। আর ওদিকে আমার মেয়ে পমফ্রেট মাছ নিয়ে এসেছি, মানে মেয়ে খেতে চেয়েছে ঝাল, ওকে ঝাল করে দিতে হবে, ওই জন্য একটা আলাদা বাটিতে। আর এমনি বাকি ভাজা ডালের সাথে খাওয়ার জন্য। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, ওটা দেখিনি, দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। কর্তা চলে এসছে তো, খাবে, খেয়ে আবার বেরোবে। তো দেখো এখানে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। ভাজবো বলতে লবণটা দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়, লবণ আর হলুদ দেখো আমি দিয়ে দিলাম। এবার একটু পেঁয়াজটা লাল হবে, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। তো এবার এটাকে দিয়েও নাড়াচাড়া করব, টমেটোটাও দিয়ে দিলাম। তো সুন্দর করে নাড়াচাড়া করব। আর আজকের মশলা কিন্তু জল দিয়ে কষাবো না, এমনি লাল লাল করে একটু ভিজে মাছটা দিয়ে দেবো, কারণ লোটে মাছটার মধ্যে থেকে প্রচুর জল বেরোয়, ওতে আর জল নতুন করে দিতে হয় না, তাহলে জল দিলে আর টানবেই না। অনেকে রান্না করে মশলা দিয়ে কাঁচা ঝোলের, মানে ঝোলের মধ্যে কাঁচা মাছটা দিয়ে দেয়। আমরা আবার ওরকম করে খাই না, কোনোদিন খাইনি তো, আর ওরকম করলে হয়তো খাবেও না বাড়িতে। তো দেখো এবার ওই মশলা কষানো মশলাটার মধ্যে মাছটা দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করব, যাতে ভেঙে না যায়। দেখো জল বেরিয়েছে কত। তো দেখো এবার আমি একটু খুন্তি দিয়ে দেখার চেষ্টা করলাম তলটা ধরে গেছে কিনা, যাতে লেগে না যায়, আটকে না যায়। তো এবার দেখো গ্যাসটা একটু কমিয়ে দিয়ে মাছটাকে আবার ওপিটটা উল্টে দিলাম, গ্যাসটাকে বন্ধ করে দিলাম, কড়া ঠান্ডা হলো। তারপর উল্টা মানে নিচে যেটা ছিল সেটা উপরে দিয়ে দিলাম, দিয়ে আর একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু ফুটছে, তার মধ্যে দিলাম গরম মশলা আর ধনেপাতা। এবার এই মাছটাকে এরকমভাবে কড়ার মধ্যে রেখে দেবো, যখন ঠান্ডা হবে তখন তুলবো, নাহলে এই মাছগুলো সব ভেঙে যাবে। অন্য পাত্রে রাখবো। দেখো এটা কিন্তু জল না, এটা কিন্তু তেল, তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর এখানে রান্না করেছিলাম পেঁয়াজ দিয়ে ডাল। আর এই দেখো বাকি রান্না, মাছও হয়নি আর এই কুঁদরি ভাজাটাও হয়নি। তো কর্তাকে তো খেতে দিতে হবে, ওই একটা মাছ ভাজা আর এই ডাল আর এই দিয়ে দিলাম।